আম্মা জানা এসে সিদ্দিকে বলেন, আমার নবীজি যখন ইহরামের কাপড় পরবেন, সাদা কাপড়, ওই যে সাদা কাপড় আছে না, ইহরামের কাপড় যখন পরবেন, আমার নবীজি করলেন কি, আমার নবীজি ইহরামের কাপড় পরার আগে, ইহরামের নিয়ত বাঁধার আগে আমার রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। সহবাস করার পরে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো, ফরজ গোসল করে নিলেন। হজের 5টা দিন, এই 5টা দিন তিনি হজের কার্যক্রম চালাবেন, তার আগে তিনি আমার সঙ্গে সহবাস করলেন। কেন করলেন? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। মানবিক চাহিদা থাকতেই পারে, কোন ফিতনা যেন না আসতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ার হাবিবকে দিয়ে এই সুন্নাহটা জারি রাখালেন। আমার বন্ধুগণ, হজের সফর আমার রাসূল সব কিছু শিখাইয়া দিয়েছেন। এই প্রসঙ্গটা আসলো কেন? আমার নবীজি পরিবারকে সাথে নিয়ে সবসময় চলতেন। উহুদ যুদ্ধের মতো কণ্ঠকাকীর্ণ একটা ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি রাসূল তার স্ত্রীকে ঘরে না রেখে সঙ্গে সঙ্গে যুদ্ধে নিয়ে চলে গেছেন। আমার নবীজি আম্মা জানা এসে সিদ্দিককে কোন এক অভিযানে নিয়ে গেলেন। অভিযান থেকে ফেরার পথে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা দিয়েছেন, মদিনায় যখন যাবেন, ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, আমরা তো এখন মদিনার দিকে ফিরতেছি। ফেরার পথে কেউ না কেউ রাস্তায় বাদ পড়ে যেতে পারে, কেউ কেউ রাস্তায় পিছনে যেতে পারে। একজন সাহাবীকে বলছেন, সাফওয়ান নামক একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাফওয়ান তুমি এদিকে আসো, তোমাকে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব? তুমি সবার পরে, তুমি এই কাফেলার পিছনে সবার পিছনে থাকবে, আমরা সবাই আগায় আগে আসবে। যদি কেউ হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, বাদ পড়া সাহাবীকে সঙ্গে করে নিয়ে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে, এটা তোমার দায়িত্ব, তুমি সবার পরে পরে আসবা। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি তাই দায়িত্ব পালন করব। কিন্তু কোন সাহাবী পিছিয়ে পড়লেন না, কোন সাহাবী বাদ পড়লেন না। বাদ পড়ে গেছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি নিজেই বাদ পড়ে গেছেন। তিনি বাদ পড়লেন কেমনে? তিনি ছিলেন উটনির পিঠে, উটের পিঠে তিনি ছিলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল। তিনি হঠাৎ করে বলে ফেললেন, আমাকে নামায়া দাও। কেন? প্রকৃতির চাপ এসেছে, পেশাবের চাপ এসেছে, আমাকে আড়ালে যেতে হবে। প্রকৃতির কাজ সারার জন্য তাকে উটের পিঠ থেকে নামায়া দেওয়া হলো। হাওদা থেকে নেমে, উটের পিঠ থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন। আসতে তার একটু দেরি হয়ে গেল। তিনি এত চিকন ছিলেন যে উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন, তিনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওদার মধ্যে উঠে গেছেন, পালকির মধ্যে উঠে গেছেন। আস্তে করে উটের পিঠে সে হাওদাটা রেখে দিয়া আবার তারা রওনা দিয়েছে। এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু পরে এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে, কেউ তার সাথে নাই, কোনো সঙ্গে সাথী নাই। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, আয়াত না, সেই সময় পর্দার আয়াতটা নাজিল ছিল, সঙ্গে সঙ্গে করলেন কি, তিনি হতাশ হলেন না, ভয়ও পেলেন না। আল্লাহ ফয়সালা করে দিবেন, চাদর মুড়িতে পর্দার নিয়ম রক্ষা করে তিনি একটা জায়গায় বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সবার শেষে আসতেছিলেন, ঘোড়ায় পিঠে চড়ে আসতেছিলেন। দেখতে পেলেন কে যেন সামনে কাপড় দিয়ে মুড়ায় বসে আছে। দূর থেকে দেখতে চিনতে পারলেন না, কাছাকাছি যখন আসলেন চিনতে পারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এটা মনে হয় সালাম বিনিময় করেন, হ্যাঁ আমি আয়েশা। সঙ্গে সঙ্গে আমার নবীজির দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আপনি কোনো টেনশন করবেন না। নবীর স্ত্রীরা আমাদের কি বলেন, আমাদের আম্মা, আমাদের মায়ের মতো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আম্মা জান আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন আপনার করতে হবে না, রাসূল তো দায়িত্ব দিয়েছেন। রাতের আধারে করলেন কি, ঘোড়ার পিঠে চড়াইয়া ওই পরিবেশের কারণে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তাকে সঙ্গে করে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত যত্নের সাথে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছায়, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথাগুলো চলে গেছে হলো মুনাফিকদের কানে। মুনাফিকরা তালকে তিল বানায় না, তিলকে তাল বানায়। বলেন কি? তিলকে তাল বানায়, এমনকি তিলও লাগে না, তিল নাই, তাই কি হয়ে গেছে? তাল হয়ে গেছে। তারা করলো কি, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার যে রাতের সফর ছিল, সাফওয়ানের সঙ্গে একজন পরনারী পরপুরুষ সাহাবীর সাথে তার যে সফরটা হয়েছিল, রাতের আধারে সফরটা হয়েছিল, কোনো কিছুই হয় নাই। শুধু রাতের সফরটা কেন হলো? এই সামান্য ইস্যুকে কেন্দ্র করে গোটা মদিনার সমস্ত মিডিয়াতে তারা টপ নিউজ করে ফেললো, আপডেট নিউজ করে ফেললো, ব্রেকিং নিউজ করে ফেললো। তোমরা কি জানো গত রাত্রে আয়েশা সিদ্দিকা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে। আয়েশার চরিত্র ঠিক না, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কথা বলার মতো লোক তো এখন সমাজে খুবই বিরল, পাওয়া যাবে না। আছে, অভাব নাই। আমার বন্ধুগণ, যত গুনাহ আছে বান্দার জীবনে,
এর মধ্যে সবচেয়ে বড় 7টা পাপ আছে। এই যে তারিবুস সাবউল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে একটা হলো সতী সাধ্বী নারীর উপরে যখন কেউ মিথ্যা অপবাদ চাপায় দেবে, এটা বড় ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, তওবা ছাড়া মাফ হবে না। আমার বন্ধুগণ, এমন যত অভিযোগ যখন আম্মা জান আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে যখন করা হলো, নবীর কানে যখন সংবাদ চলে এলো, আমার নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনলে কি কোনো স্বামীর কি মাথা মেজাজ ঠিক থাকে নাকি? মন মেজাজ ঠিক থাকে না? যেই দিন বাড়িতে বউয়ের সঙ্গে গন্ডগোল হয়, সেদিন অফিসে গিয়ে কর্মচারীর সঙ্গেও গন্ডগোল হয়। আসতে কন কেন? হেডমাস্টারের বউয়ের সঙ্গে মিসেসের গন্ডগোল, হেডমাস্টার স্কুলে সে সব শিক্ষককে ধমকায় সেই দিন পাড়ি দিয়ে দেয়। বউয়ের সঙ্গে গন্ডগোল হলে পৃথিবীর সব জায়গায় গন্ডগোল হয়। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সেই দিন, যেদিন সে মিশনে বের হয়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাতে পারে। সেই দিন শয়তানটা এতটাই খুশি হয়ে যায় যে শয়তান বলে, আমার জীবনে যত কাজ করেছে আমার সবচেয়ে বড় সাকসেস কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগা দিতে পেরেছি। শয়তানের 100% একটা ভালো ওর দিকের একটা কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় দেওয়া। আমার বন্ধুগণ, আমার নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, আমার নবীজি কিচ্ছু না বলে, কোনো রাগারাগি না করে, আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে আস্তে করে বসে, মনটা তারা খারাপ, চেহারা তারা ফ্যাকাশে হয়ে গেছে, আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা শোনো, কি যেন শুনতে পেলাম, কি যেন আমার কানে আসলো, কি যেন হলো, এটা কতটুকু সত্য আমি জানি না, কতটুকু মিথ্যা আমি জানি না, তবে আমি তোমাকে বিশ্বাস করি। তবে এই নিউজ যেহেতু চতুর্দিকে, মদিনার চতুর্দিকে ছড়ে গেছে, আয়েশা আমি মনে করি তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তোমার বাবার বাড়িতে যাওয়া উচিত। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যদি কোনো স্ত্রী যদি তার স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা শুনে, বলেন তো তার কি পৃথিবী ঠিক থাকার কথা? সব উল্টাপাল্টা হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার কাছে দুনিয়াটা এতটাই সংকীর্ণ হয়ে গেল। একে তো বিশ্বনবী, আর একদিকে স্বামী তাকে যখন বলে ফেলেছেন তুমি তোমার মার বাড়িতে চলে যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকের চুল পরিমাণ কোনো বেয়াদবি করলেন না। শুধু যাওয়ার সময় আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে শুধু একটা কথা বলে যাচ্ছি, আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে চাই, আমার আপনার বিয়ের যে সূত্রটা হয়েছে, আমার আপনার বিয়ের যে মাধ্যমটা, আমার আপনার বিয়ের ব্যাপারে যে মাধ্যমটা, যে ঘটকের দায়িত্ব পালন করেছে পৃথিবীর কেউ না। আমার আপনার বিয়ের ফায়সালা দুনিয়াতে হয় নাই, আমার আপনার বিয়ের ফায়সালা হয়েছে আসমান থেকে। বেহেশতের রুমালে আমার চেহারা আপনাকে দেখানোর পর, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেওয়ার পর আপনি আমাকে বিয়ে করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, সে আল্লাহ আমাকে যেন বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বলেই তিনি রওনা করলেন, বাবার বাড়ির দিকে চলে গেলেন। বাবার বাড়িতে ঢুকলেন, বাবাও কথা বলেন না, মা কথা বলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলছেন না, তার মনটা খারাপ। নবীর মন খারাপ হলে কোনো সাহাবীর মন ভালো থাকে নাকি? কোনো সাহাবীর মন তো ভালো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবার সামনেও কথা বলতে পারেন না, মার সামনেও কথা বলতে পারেন না, কেউ তার সঙ্গে কথা বলে না ভালো করে। সেজদায় পড়ে কাঁদতে চোখের পানি ফেলতে বেকারার হয়ে যাচ্ছেন। এমনিতে চিকন মানুষ, আরো চিকন হয়ে গেছেন, কাঠখড়ি হয়ে গেছেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। রাতের বেলা আমার নবীজি হাতটা একটু হাতের ছোঁয়া লাগায় দেন, আয়েশা বুঝি আছে, আয়েশা নাই, বুকটা খান হয়ে যায়। আমার নবীজির সেজদায় পড়ে কাঁদেন, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আয়েশাও কাঁদেন, নবীও কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। আর মুনাফিকরা কি করে? মুনাফিকরা কি করে? হাসে। মুনাফিকরা পেঁচ লাগায় দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও প্রার্থনা করছেন। এক পর্যায়ে আল্লাহর দরবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আপনার কানকে ভারী করে দিয়েছে, আপনি এই ব্যাপারে কোনো চিন্তান্বিত হবেন না। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আয়েশা কোনো দোষী নয়, আয়েশা পুত পবিত্র একটা নারী, তার প্রতি মিথ্যা চাপায় দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আয়াত নাযিল হলো, তাহলে আয়াত নাযিল হওয়ার পর রাসূল জানতে পারলেন তার কোনো দোষ নাই। এখন বলেন তো, আমার নবীজিকে গায়েব জানতেন? আস্তে কয়, আমার নবী কি গায়েব জানতেন? যদি গায়েব জানতেন তাহলে কি হতো? প্রথম দিনই বলতেন, আয়েশা এগুলো ফালতু কথা, তুমি থাকো তো, বিশ্বাসই করো, আমি জানি এগুলো ফালতু কথা।
রাসূল গায়েব জানতেন না, ইফকের ঘটনা হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ, ঠিক কিনা বলেন? আর আমার দেশের পীর কেবলারা গায়েব জানে, বুঝলেন? দরবারে যায়, বাবা ও বাবা বাচ্চা কি হবে, আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে, 18 বছর যাবত বাচ্চা নাই। বাবা করে কি জানেন, চোখ বন্ধ করে থাকে, দরবারের মধ্যে চোখ বন্ধ করে থাকে আর হো 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 করে চোখ বন্ধ করে 10 মিনিট থাকার পরে হঠাৎ করে একটা আওয়াজ হয়, যা। ছেলে অথবা মেয়ে এগুলো কিচ্ছু না, ভণ্ডামি। 1.5 হাতের লাঠির পিটন খাইলে সব ভণ্ডামি দূর হয়ে যাবে, ঠিক কিনা? গায়েবের মালিক কে বলেন? গায়েব কে জানেন? আল্লাহ জানেন। গায়েব পৃথিবীর কেউ জানে না, এমনকি রাসূলও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সমস্ত গায়েবের মালিক হচ্ছেন কে বলেন? কে কে কে? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাক আমাকে 9টি কারণে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি 9টা কারণে অন্যান্য স্ত্রীদের চাইতে আমি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, আমি একমাত্র আমার নবীর জীবনের কুমারী স্ত্রী ছিলাম। আমার নবীর যত স্ত্রী ছিলেন সব ছিলেন বিবাহিতা। প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা ছিলেন আমার নবীজির জীবনে প্রথম স্ত্রী। রাসূল ছিলেন 4th হাজবেন্ড, 4 নম্বর স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 স্বামী ইন্তেকাল করার পর 4th নম্বর স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাও জেনে রাখেন যে তার চাইতে 15 বছরের বড় আম্মা জান খাদিজার মৃত্যু হয়েছে 24 বছর পর। এই 24 বছরে আল্লাহ পাক তার গর্ভে দিয়েছেন 4টা মেয়ে সন্তান এবং 3টা ছেলের সন্তান। 3টা ছেলের সন্তানই মারা যায় আর 4টা ছেলের সন্তান পৃথিবীতে বেঁচে থাকেন। সব সন্তান শুধু ওই আম্মা জান খাদিজার গর্ভেই ছিল, আর কোনো স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে নাই। এবং এই 24 বছর আমার নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, আল্লাহ তাকে বিবাহ করার অনুমতিও দেন নাই। আর বাকি ওনার ইন্তেকালের পরে যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ হুকুম এসেছে কার পক্ষ থেকে? আসতে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ইতিহাসটা জানা দরকার সবার। তাছাড়া এটা নিয়ে অনেকে নাটক করে। কি কথা কি বুঝতেছেন? নাস্তিকরা কয় রাসূল ছিল নারী পিপাসু, যেরকম নাউজুবিল্লাহ, ইতিহাস জানে না। আচ্ছা বলেন তো, 25 বছরের যুবক 40 বছরের একজন মহিলার সঙ্গে ঘর সংসার করেছেন 25 বছর, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বলেন তো এর মধ্যে কি কোনো গন্ধ আছে? এরকম নাই। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে এত অল্প বয়সে 13 বছর বয়সে তাকে স্ত্রী বানায়া ঘরে নিয়ে আসলেন কেন? কেন উদ্দেশ্য? কি উদ্দেশ্য ছিল? 1 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার হুকুম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। আমার রাসূল বলেছেন, দিনের আলোতে যা কিছু করি সাহাবীরা সব আমার উম্মতকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও। আমার স্ত্রীরা রাতের আধারে যা কিছু করি তাও তোমরা জানিয়ে দাও। তাহলে ঘরের ভিতরেও আমল আছে না নাই বলেন? ঘরের ভিতরকার তথ্য কি পুরুষ সাহাবীরা দিতে পারবেন না? স্ত্রীদের দরকার আছে, স্ত্রীর দরকার আছে। এই জন্য আল্লাহ পাক তাকে বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না? হয় আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণ আমি শ্রেষ্ঠ। নাম্বার 1, আমি একমাত্র কুমারী। নাম্বার 2, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি নিজেকে গর্বিত মনে করি। আমি যে বিছানায় শুয়ে থাকতাম নবীজির সঙ্গে একই চাদরের নিচে ওই সময় ওহী নাযিল হতো। আমি থাকতে ওহী নাযিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আয়েশা আমি নিজেকে গর্বিত মনে করি। আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীজি জীবনের শেষ বিদায়টা কারো ঘরে হয় নাই। রাসূল আমার ঘরটাকে পছন্দ করেছেন। আমার ঘরে রাসূল দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি আর রাসূলকে যে খাবার খাওয়ায় দিয়েছি, নবী তার জীবনের শেষ খাবারটা খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। রাসূল আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাইয়াছেন। আমি রাসূলকে শেষ বিদায়টা জানায় দিয়েছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। আমার নবীজি কতটুকু পারিবারিক মানুষ ছিলেন, পরিবারকে কত গুরুত্ব দিতেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনি স্ত্রীর উরুতে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পারিবারিক লোক ছিলেন রাসূল, পরিবারকে সময় দিয়েছেন। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, আল্লাহ বলেন সেই বান্দি আমার কাছে ভালো। পারিবারিক জীবনটাকে কত মজবুত আল্লাহ তাআলা দেখতে চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে গর্বিত মনে করি। রাসূল যখন আমাকে বললেন, আয়েশা
মুখটা কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও। তো মেসওয়াক এনে দিলাম। মেসওয়াক এনে দিয়ে দেখি মেসওয়াকটা দেখি আগাটা শক্ত, আমি নিজে চাবায়া চাবায়া দিলাম। নবীর হাতে যখন দিলাম, নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মারলেন। মুমূর্ষ অবস্থা মুস্কি মুস্কি হাসি মেরে রাসূল আমাকে বলছেন, আয়েশা, আমি তোমার মুখের লালাগুলো চুষে চুষে খেলাম, আমি তোমার হক আদায় করলাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূল নিজের জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং রাসূলকে যখন বিদায় দেব আমি, রাসূল আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। নবীজি নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যাচ্ছেন, রাসূল দাঁড়ানোর চেষ্টা করছেন। এমন সময় রাসূল বলছেন, আয়েশা আমার মাথার চুলটা একটু পানি দিয়ে ভিজে দাও তো, প্রচন্ড মাথা ব্যথা। রাসূল জীবনের শেষ